আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেই টপিকসটা হচ্ছে আপনারা কিভাবে এআই কন্টেন্টকে হিউম্যান কন্টেন্টে পরিণত করবেন বা হিউম্যান টাচ দিবেন। অনেকেই আমাকে পার্সোনালি নক দেন যে ভাই, আসলে আমরা তো চ্যাট জিপিটি দিয়ে বা এআই কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা ব্লগের জন্য কন্টেন্ট লিখি, তো কিভাবে এটাকে হিউম্যান টাচ দেওয়া যায়। তো এটার সমাধান হিসেবে আমি হচ্ছে আহ, আজকে আপনাদের দেখাবো, A to Z দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন। ঠিক আছে? কেননা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো কোনো ক্রমেই মানে ভিডিওটি স্কিপ করা যাবে না। ঠিক আছে? যদি শিখতে চান, আর যদি ভাবেন যে না আমার এটা দরকার নাই, তাহলে আপনারা ভিডিওটি পজ করতে পারেন বা না দেখলেও সমস্যা নাই। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আছে এবং এখানে হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কুইন স্লিপার সোফা উইথ ইনফ্ল্যাটেবল ম্যাট্রেস। ঠিক আছে, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। তো আমি অনেক সুন্দরভাবে হচ্ছে একটা ক্লাসেই এআই কন্টেন্টকে হিউম্যান টাচ দিয়ে দেখাবো, একদম ভাজা ভাজা করে দেখাবো। ঠিক আছে? তো এটার জন্য আমি যাচ্ছি চ্যাট জিপিটিতে, যে হচ্ছে একটা কন্টেন্ট লিখতেছি। যদিও এই ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা আছে, তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই প্রথম থেকে শুরু করতেছি। ঠিক আছে? তো আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে এবং এইখানে, আচ্ছা এইখানে আমি দেখতে পাচ্ছেন যে প্রথমেই একটা প্রম্পট আছে। সেটা হচ্ছে আপনার দেখানোর জন্যই এটা দেখাচ্ছি। তো হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল, তো এখানে ক্লিক করলাম। এরপরে পুরো কন্টেন্ট দেওয়া শুরু করবে। ঠিক আছে? তো এই দেখেন, কুইন স্লিপার সোফা উইথ ইনফ্লেটেবল ম্যাট্রেস, দ্য পারফেক্ট স্পেস সেভিং সলিউশন ফর ইওর হোম। ঠিক আছে? এটা এআই কন্টেন্ট দিচ্ছে আমাকে। তো আমাকে যখন এআই কন্টেন্টটা দেওয়া হবে, ঠিক আছে, এটা দেওয়া হলে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এআই কন্টেন্টকে হিউম্যান কন্টেন্টে পরিণত করতে হয় বা কিভাবে পরিণত করবেন। তো মোটামুটি চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকেই নেই। হ্যাঁ, এতটুকুই নেই, আর বেশি নিব না। আচ্ছা, আমার কন্টেন্টটা হচ্ছে এতটুকু কন্টেন্ট। আমরা এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে এখানে ডক্সে রাখতেছি। এটা ডক্স ফাইলে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? দেখেন, এটা পেস্ট করে দিলাম এবং এই কন্টেন্টটা আমি হচ্ছে চেক করব হচ্ছে একটা জিনিস, একটা সফটওয়্যার দিয়ে, সেটা হচ্ছে যে জিরো জিপিটি। এই জিরো জিপিটিতে ক্লিক করলাম। আমি এখন দেখব যে এইখানে কত পার্সেন্ট এআই আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই জিরো জিপিটি হচ্ছে এআই ডিটেক্টর টুলস। তো এই টুলসের মাধ্যমে দেখব যে কত পার্সেন্ট এআই আছে। ঠিক আছে? অন্য কোনো টুলস দিয়ে দরকার নাই। এই কারণে দরকার নাই যে এটা একটা বিশ্বস্ত টুলস। মোটামুটি অ্যাভারেজ যদি আমি ধরি, তাহলে এই টুলসটা ভালো ডাটা দিচ্ছে বর্তমানে। তো এটা দিয়ে হচ্ছে আমি করতেছি। আচ্ছা, এখানে দেখেন 94.41% হচ্ছে এআই জিপিটি। ঠিক আছে? দেখেন, এবং এই কন্টেন্ট যদি আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, তাহলে হচ্ছে ইনডেক্স হওয়ার সম্ভাবনা অনেক কম, মানে অনেক কম। ঠিক আছে? এবং এবং যদি আপনি এই কন্টেন্টকে হিউম্যান টাচ দেন বা আপনি একটু এডিট করেন, অথবা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেন, তাহলে দেখবেন যে মোটামুটি ইনডেক্স হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে ইনডেক্স হয়ে যাবে। এবং হচ্ছে এটা ইনডেক্স থেকে যাবে। আর যদি কোনো ক্রমে ইনডেক্স হয়ে যায় এই জিপিটি, এআই জিপিটি দিয়েও, তাহলে কিছুদিন পরে 4 থেকে 5 দিন পরে ইনডেক্স হারায় যাবে। ঠিক আছে? এবং আপনি কোনোভাবেই এই ইনডেক্স করতে পারবেন না যতক্ষণ না আপনি
এআইকে হিউম্যান টাচ দিচ্ছেন। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। ঠিক আছে? দেখেন যে এইখানে বেশিরভাগই হচ্ছে এআই কন্টেন্ট। তো এটা আমরা হচ্ছে এখন হিউম্যান টাচ দিব। ঠিক আছে? এখন কিভাবে দিব চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুলসের সাহায্য নিব আমরা। এই টুলসটার নাম হচ্ছে হিক্স বাইপাস। ঠিক আছে? এই যে দেখেন এই হিক্স বাইপাসকে আমি এইখানে হিক্স বাইপাস দিলাম। হিউম্যানাইজ নামের একটা অপশন আছে, হিউম্যানাইজ। তো এটা ট্রাফিক লাইটস চাচ্ছে, ট্রাফিক লাইট, এটা ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে দেখেন এই ডান দিকে এখানে কন্টেন্টটাকে হিউম্যানাইজ করে দিয়ে দিবে। দিচ্ছে না কেন জানি। আচ্ছা, মোটর সাইকেল, একটু সময় নিচ্ছে। আম, এখন দিয়ে দিবে। আচ্ছা, আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকবেন। কন্টেন্ট লেখা থেকে শুরু করে আহ, একদম হিউম্যানাইজ করা পর্যন্ত আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন। ঠিক আছে? এটা কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখানে আমি পেস্ট করে দিয়েছি কিন্তু। আচ্ছা, এখন আসলাম এইটাতে, সেকেন্ড ইয়াতে আসছি এবং আবার বাইপাসে আসছি এবং এটা ডিলিট করে দিয়ে আবার হচ্ছে হিউম্যানাইজে ক্লিক করতেছি। ব্রিজ, ব্রিজ ভেরিফাই দিলাম। দেখেন আবারও আমাকে হিউম্যানাইজ কন্টেন্ট দিচ্ছে। এই সফটওয়্যারটা বা এই টুলসটা অনেক ম্যাজিকের মতো কাজ করে। ঠিক আছে? এবং আমার মূলত আমি যখন এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাই বা কন্টেন্ট লিখে পাবলিশ করি, আমার 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই ইন্ডেক্স হয়ে যায়, ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যায়। ঠিক আছে? এই যে আমি আবার আসলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। আচ্ছা, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা চলে আসলাম আমাদের কন্টেন্টে এবং আমি প্রথম প্যারাগ্রাফটা কপি করলাম। কপি করে আমি এখন দেখব যে 0 জিপিটিতে কত পার্সেন্ট আসে। এর আগে তো 94.41% আসছিল। তো দেখবো যে এখন কত পার্সেন্ট আসে। ওয়াও! ঠিক আছে? এইখানে আসছে 0 জিপিটি। এইখানে কোনো এআই দিয়ে কন্টেন্ট আমি লিখি নেই, এইটাই বলতেছে এই টুলসটা। ঠিক আছে? আপনি যদি এই কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশ করেন তাহলে অবশ্যই অবশ্যই ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এবং আরও কিছু কাজ আছে, তো দেখাচ্ছি, দেখেন স্টেপ বাই স্টেপ। তো এই কন্টেন্টটাকে কপি করবেন, আবার কপি করার পর যাবেন হচ্ছে গ্রামারলিতে। গ্রামারলিতে আসার পরে হচ্ছে এটা এখানে কপি করে দিবেন, দিয়ে এই গোলসে ক্লিক করবেন। ঠিক আছে? যারা বিগিনার আছেন, যারা হচ্ছে গ্রামারলি ইয়েগুলো একটু কম বুঝেন বা নতুন, যারা এর আগে দেখেন নাই, এটা শুধু তাদের জন্যই বলতেছি। তো গোলসে ক্লিক করবেন, এখানে জেনারেল দিবেন, ইনফর্মাল দিবেন, নিচে হচ্ছে ইনফর্ম দিয়ে দিবেন। ঠিক আছে? ইনটেন্টটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট। তো এটা দিবেন, দিয়ে ডান করে দিবেন। আচ্ছা, এখন যেটা কাজ সেটা হচ্ছে এই দেখেন
এখানে একটা ইস্যু আসছে, ইউজ দিস ভার্সন। তো এইখানে যখন আমরা ক্লিক করব তখন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের যে গ্রামারলি ইস্যুগুলো আছে, তো এটা সলভ হয়ে যাবে আর কি। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আসছে হলো গ্রেড জব, ঠিক আছে। এখানে হচ্ছে গ্রেড জব নামের একটা অপশন চলে আসছে, তার মানে আমাদের কন্টেন্টটা ঠিক আছে। এখন যেটা কাজ করতে হবে, এইখানে নিচে আসবেন, এসে দেখবেন যে প্লাগরিজম আছে, প্লাগরিজম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কোনো কন্টেন্ট চুরি করে থাকে, এই এআই কন্টেন্ট বা এআই টুল যদি কোনো কন্টেন্ট চুরি করে, তো এইখানে এই জায়গাটাতে দেখবেন যে ওই কন্টেন্ট বা ওই কিওয়ার্ড প্লাস যে ওয়েবসাইট থেকে কন্টেন্ট হচ্ছে এআই হয়েছে, তো সেই কন্টেন্টের ইউআরএল সহ শো করবে। তো আমি যেহেতু হেক্সা বাইপাস দিয়ে 100% হিউম্যানাইজ করে নিছি, যার কারণে এখানে কোনো ইস্যু আসে নাই বা কোনো প্লাগরিজম আসে নাই। তো এই কন্টেন্টটা আমি হচ্ছে কপি করব, পরে এই যে প্রথমে প্যারাগ্রাফটা নিয়ে কাজ করছিলাম, তো এটা করব কি, ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। যেটা গ্রামারলি থেকে নিয়ে আসলাম, এটা পেস্ট করে দিব। তার মানে হচ্ছে আমার এই কন্টেন্টটা 100% হিউম্যানাইজ। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা কন্টেন্টটা খুব ভালো করে 2 থেকে 3 বার পড়বেন, ঠিক আছে, যে এই কন্টেন্টে কি বলছে এবং টার্গেটেড কিওয়ার্ডে চাচ্ছেটা কি, বা আমরা কি নিয়ে লিখতেছি, ঠিক আছে, আমরা কি নিয়ে লিখতেছি। তো অবশ্যই এটার জন্য এইখানে পড়তে হবে কন্টেন্টটা, পরে বুঝতে হবে যদি কোনো ওলটপালট লেখা থাকে, ঠিক আছে। দেখা যায় যে অনেক সময় আপনি একটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে ওইটা রিভিউ লিখতেছেন বা ওইটার বিষয় বিস্তারিত লিখতেছেন, তো লেখার সময় দেখবেন যে এআই কন্টেন্ট অন্যদিকে মোড় নিচ্ছে। তো অন্যদিকে যখন যাচ্ছে, তখন আপনি আবার সেই মোড়কে ঘোরাই দিবেন বা ইস্যুগুলোকে সলভ করবেন, বা দেখবেন যে এর গঠনটা ঠিক আছে কিনা। যদি গঠন ঠিক থাকে, যদি সব কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য পাবলিশ করবেন, ঠিক আছে। এবং অনেকেই আছেন, অনেকে যারা ব্লগিং করতেছেন, সাইট র্যাঙ্ক হারাচ্ছে, অনেক বড় বড় সাইট আমি দেখেছি, অনেক বড় বড় সাইট হচ্ছে হারাচ্ছে, বা গুগলের কোর আপডেটের কারণে সাইটগুলো হারিয়ে যাচ্ছে বা র্যাঙ্ক হারাচ্ছে। সো এটার সমাধান কিভাবে করবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই থাকবে। আপনারা ব্লগিংয়ের উপরে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন বা কি জন্য হেল্প লাগবে, অবশ্যই কমেন্টে জানালে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করতে হবে। তো আমি যেভাবে দেখিয়েছি, তো আপনারা যদি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরো ভিডিওটা দেখেন, তাহলে একটা এআই কন্টেন্টকে অবশ্যই অবশ্যই 100% হিউম্যানাইজ কন্টেন্ট করতে পারবেন। তো এই কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন, 100% র্যাঙ্ক করবে। 100% হচ্ছে সরি, র্যাঙ্ক বলতে র্যাঙ্ক তো অবশ্যই করবে, মানে 100% ইন্ডেক্স হবে আর কি, ঠিক আছে, ইন্ডেক্স হবে। এবং আপনার যদি কিওয়ার্ডের এনএলপি, তারপরে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এটাই, যে আমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, আপনারা যদি এই মেথডটাই অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আপনার প্রতিটা পোস্ট বা প্রতিটা কন্টেন্ট পাবলিশ করার পর ইন্ডেক্স হয়ে যাবে। গুগল এই কন্টেন্টগুলোকে খুব ভালোবাসে। তো আপনারা ট্রাই করতে পারেন, বা এভাবে যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন।